তাফসীর মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার প্রিয় দেশবাসী, দিনব্যাপী মুসলমান ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা এই শীতের রাত্রে এবং আজকের পৃথিবীর যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা থেকে কিছুটা হলেও আল্লাহ তাআলা মাফ করে আমাদেরকে দ্বীনি আলোচনা শোনা এবং আলোচনা করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের পৃথিবীটা এমন এক পর্যায়ে চলে গেছে যে যত মহাশক্তি আর বড় বড় ক্ষমতাশীল যারা আছে, তারা সামান্য একটা রোগ, ছোট্ট একটা রোগ, এই করোনা মহামারী, এর কাছে যত বড় মহাশক্তি আছে সব পরাজিত বরণ করছে। ছোট্ট একটা রোগ এই করোনা, সবচাইতে করোনা রোগে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকা, ব্রিটেন, জার্মান, এরাই সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী ব্যাপী এই রোগ যাচ্ছে। আমাদের দেশের সরকার সহ সারা পৃথিবীর সব সরকারি কলেজের মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা কি কেউ করতে পারছে না? করার কি কারোর ক্ষমতা আছে? একজনে বলতেছে কথাবার্তা বুঝে বুঝে করছে, একে লাঠিতে সোজা করে দিবেন। কেউ বলতেছে আমাদের পাও আছে, তুই পাওতে কি করবি? এইগুলো আগে গেছে চ্যালেঞ্জ করেছেন যাবেন। কথাটা কি মিল হলো? একে লাঠিতে সোজা করে দেবেন। কেউ কইছে আমারও পাও আছে, এটি পাওতে কি করবি? চ্যালেঞ্জ করে চলে যাবেন। কথাটা কি মিল হলো? না। ওটা পরে পাওতে তুমি এক লাঠি দিলে আমি দুই লাঠি দিবেন, তাই করবে না। কথাটার বাক্য চাই। তো আমরা তো মোকাবেলা করতে নামছি, ঘরের ভিতরে এমন ভাবে বলছি যে গত মাস থেকে এই মাস পর্যন্ত এখনো করতে পারতে না। এমন ভাবে বলছি যে ভার্চুয়াল মিটিং ছাড়া করার মতো ক্ষমতা আমার কিছু নাই। ঘরের বাড়িতে রাজি না, কেউ ধারে যাতেও রাজি না। যত পরাশক্তি আর মহাশক্তি আছে সব এভাবে ঘরের ভিতরে আটকে
নেতা আর যত বড় শক্তিশালী আর যত ক্ষমতাসীন সে তত বড় পড়াইয়ে ঘরের ভিতরে আটকে আছে। কথা বলেন নি? এটা কি মোকাবেলা হয়েছে না? ওই রকম হয়েছে যে আমারও পাওয়া আছে, কি করবেন? এরা তো মোকাবেলা করতেছে পড়ায় ঘরের ভিতরে বসে। কি বলেন, ঠিক কিনা? আসলে কি আল্লাহ শক্তির সাথে কারোর শক্তি চলে চলে না। এত বড় মহামারী এই সময় আল্লাহ তাআলা কেন দিলেন? কারণ পৃথিবীর সবচেয়ে উন্নত যুগ আছে এখন। কেন? মোবাইল তৈরি করা হয়েছে, কম্পিউটার তৈরি করা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে, রাসায়নিক অস্ত্র তৈরি করা হয়েছে, বিরাট বিরাট কিছু আমরা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এত শক্তিবাদ যারা, আমি যে অতীত ইতিহাস কোরআনের ভিতরে বয়ান করছি তা অনেক আগের কথা। নমরুদকে সাধারণ মশা দিয়ে আমি শেষ করছি। কোন যুগের কথা? তখনও যেমন আমার সামান্য জিনিসের মোকাবেলা যারা করতে পারে নাই, আব্রাহা বাদশাহ, ইয়ামানের আব্রাহা বাদশাহ হাতি নিয়ে বাইতুল্লাহ বাঁধতে গেছিল। তাকে কি দিয়ে শেষ করছে? তৈরান আবাবিল, ছোট ছোট পাখি, ছোট ছোট কঙ্কর পাথর নিয়ে ছোটে আর পায়ে নিয়ে উপরের থেকে ছাড়ছে। এখন পাচ্ছে বেশি কাজ হয়েছে। কাশ্মীর মাখন একটা মাথার কানে পড়ছে, একটা বার ওই গরুটিদের চাবায়ে ঘাস খায়, একটা ভেসে ফেলে। এরকম কাশ্মীর মাখন এর চাইতে মর্ম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে তারা আমি আল্লাহর উপর দিয়ে অনেক কিছু দেওয়া যাচ্ছে, তো আমি সামান্য একটু ছেড়ে দিচ্ছি করোনা। বলেন তাদের চাইতে কি এই যুগের করোনা কোন দিক থেকে কম আছে? সাথে সাথে নেতা শেষ, সাথে সাথে নেতা করোনায় শেষ। এত জনপ্রিয়, তুমি আছো যেখানে, আমি আছি সেখানে, কিন্তু যে মরার পরে যে সংসদে করোনায় মরিছে জানা যায় না, জানা যায়ও আর এখন সেখানে নাই। কি বলেন, ঠিক কিনা? করোনা তো জানা, দুনিয়ায় থাকতে জানা যায় না। ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি জনপ্রিয়। ওই যে সিলেটে হুজুর মারা গেলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেটা জানা যায়। কেন এত মানুষ ভালো? ওই মানে এসপি ওসি যারা দায়িত্বে ছিল তাদের একটা পয়সা করে চাইছে সরকার। এত মানুষজন ভালো কেন? তাদের একজন মরলে সেখানে এত মানুষ জমা হয় না, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে। মানুষ সরকারি কর্মচারীদের 13টা বলে দিচ্ছে। বলেন এটা কি ভালোবাসা না কিছু? কি বলেন, একে বলে কি ভালোবাসা? আসলে বর্তমান অবস্থা এই যে কিয়ামতের আলামত আমাদের সামনে হাজির হয়ে গেছে। একটা লোক হেঁটে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কিরাম বসা, সাদা কাপড় পরিধান করা, গুনগুন গুনগুন শব্দ করতে করতে হেঁটে আসছে। সবাই তাকে দেখে দেখতে কেমন মানুষ, মনে হয় যে চেনা চেনা ভাব, আবার দেখে যে না অপরিচিত ভাব, মনে হয় যে এলাকার মানুষ, আবার দেখে চেনে নাকি, চুল উড়ে নাড়া, আবার মনে হয় যে দূর থেকে আসছে শহরের বাপ, মুখ টুক শুকনো। আসে সাহাবায়ে কেরাম বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাতে মিশিয়ে বসে। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা এসে বলতেছে, হে মুহাম্মদ, মান ইসলাম, ও মুহাম্মদ ইসলাম কি জিনিস? মান ঈমান,
ইমান কি জিনিস এই জিজ্ঞাসা করতেছে। এমন এক সময় জিজ্ঞাসা করতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করতে নিষেধ করেছে। তোমরা খালি প্রশ্ন করো, কথাবার্তা প্রশ্ন কম করো। তো সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে এই কথাটা ছিল, যা যদি বাইরের থেকে কোনো লোক আসতো, আসে কিছু জিজ্ঞাসা করতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, তাই আমরা তো শুনতে পারতাম। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমাদের মনের আগ্রহ, ঠিক এইরকম সময় একটা লোক এসে এভাবে জিজ্ঞাসা করতেছে, মান ইসলাম, ইসলাম কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রেরিত রাসূল। এটা অন্তর দিয়ে বিশ্বাস করা, এর এক নম্বর কাজ ঈমান আনা। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, আর যাকাত আদায় করা। অসবে রমজান, রমজান মাসে রোজা রাখা এবং হজের সময় হজ করা। এই কাজগুলি করা হইতেছে ইসলাম। এই কাজ যারা করে এরা হচ্ছে মুসলমান। কি বলেন, আমরা এগুলি মানি কি মানি না? তাহলে আমরা সবাই মুসলমান কিনা? এরপর জিজ্ঞাসা করছে ঈমান কি জিনিস? তো বলছেন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া শাররিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বলছে যে আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহকে দেখা যায়, মুসলমানদের ঈমান আছে ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এই চারটি গুণ যাদের আছে এরা হইতেছে মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই চার পাঁচটা গুণ যাদের ভিতর আছে এরা হইতেছে মুত্তাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের মৌলিক বিষয়গুলি এরকম যা মানুষ দেখতে পারে না। আল্লাহকে আমরা দেখছি না, দেখিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো দেখি নাই। কি বলেন? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখছে। ইউমিনুনা বিল গায়ব। এবং ফেরেশতাদের পরে ঈমান আনা। আমরা ফেরেশতা দেখছি। আমরা কি এরকম ভাবে জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, মৃত্যুর পরে আবার জিন্দা হবে, হাসরের মাঠে সব মানুষ জমা হবে, এইগুলিকে আমরা চোখে দেখছি। এই সব অদৃশ্য যা দেখি নাই, এরপরে যারা ঈমান আনে এরাই হইতেছে মুমিন এবং মুসলমান। আমরা এটা বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করি কি করি না? এরপর আমরা বিশ্বাস করি। তো ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, তো বললেন যে ঈমান এই তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই কয়টা জিনিস হচ্ছে ঈমান আনা হচ্ছে, বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এরপর জিজ্ঞেস করলেন মাল ইহসান। ইহসান কি জিনিস? ইখলাস কি জিনিস? তো
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বুখারী শরীফ হাদিস, মিশকাত শরীফ হাদিস, সিয়াসাত তারকিরে সব হাদিসের ভিতরে আছে হাদিস না। আর তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, বান্দা তুমি আল্লাহর ইবাদত করবা এই অবস্থায় যে কেমন জানি তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখতেছি এই কথার অর্থ কি? বাড়িতে বিল্ডিং এর জন্য রাজমিস্ত্রি লাগাইছে, জমিতে জমি রোয়ার জন্য 3 জন কিষান লাগাইছে। লাগাই দিয়ে যদি আপনি বাড়ি চলে আসেন আর রাজমিস্ত্রি লাগাই দিয়ে যদি আপনি বাজারে চলে যান, তো ওরা কি ঠিক মতো কাজ করে? ওরা কাজে ফাঁকি যায়। কিন্তু মালিক যখন হাতে চলে আসে, বাড়িতে আসে, তো ওরা যে কেউ বিড়ি খাচ্ছে, কেউ বসে রয়েছে, গল্প করতেছে, মালিককে দেখার সাথে সাথে তাড়াতাড়ি তাড়াহুড়া করে তাড়াতাড়ি কাজে লেগে যায়। কি লাগে? কি লাগে না? কারণ মালিক যদি আমাকে দেখে যে আমি কাজে ফাঁকি দিচ্ছি, কাজ ঠিক মতো পালন করি না, আমার ডিউটি ঠিক মতো হচ্ছে না, এটা যদি আমার মালিক দেখে তাহলে আমার কিষানের মূল্য দেবে না, আমাকে পয়সা দেবে না, মজুরি দেবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেমন জানি মালিক তোমার সামনে দাঁড়াইছে এবং তুমি মালিককে দেখতেছো। আল্লাহ পাককে তুমি দেখতেছো। মালিক যদি তোমার সামনে থাকে তাহলে তোমার ইবাদতের ভিতরে লক্ষ্য হবে, তোমার দোয়াগুলি সঠিক হবে, আত্মাহিয়াতটা ঠিক হবে, সুরকিরাতটা ঠিক হবে। মালিক সব দেখতেছে, শুনতেছে। আমি যদি কোনো ত্রুটি করি, কোনো ভুল করি, আমার অমনোযোগী হই, রব্বুল আলামিন আমার নামাজকে কবুল করবে না, রব্বুল আলামিন আমার কোরআন তেলাওয়াতকে কবুল করবে না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। শুধু নামাজ নয়, যত ইবাদত আছে সব ইবাদতের ভিতরে তুমি আল্লাহকে দেখতেছো। এমন অবস্থায় তোমার ইবাদত দেবে, নামাজ কি হবে, রোজাও কি হবে। আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রয়েছি, আল্লাহ আমার সাথে আছে, আমি আল্লাহকে দেখতেছি। আমার যদি কোনো ত্রুটি হয়ে যায়, ও রোজা আমার আল্লাহ কবুল করবে না। এই ভয় তোমার ভিতরে থাকতে হবে যে আমার মালিক আমার সামনে হাজির। যদি এইরকম অবস্থা হয়, তাহলে আমি যে চাকরি করতেছি, এই চাকরির ভিতরে যে আমার ডিউটি করতেছি, এই চাকরিটাও ইবাদত। কি বলে, ঠিক কিনা? প্রত্যেকটা কাজ যদি তার নিয়ম ঠিক থাকে, সহি থাকে, জমিতে কাজ করতেছি, এটাও ইবাদত। দুনিয়ার যত কাজ আছে, এই সব কাজগুলি, ভালো কাজগুলি আমি যদি কি করি, ব্যবসা করি, এখানে যে আমার নিয়ত সহি থাকে, একমাত্র আখিরাতের উদ্দেশ্যে অর্থ কামাই করে আমি হালাল রুজি খাবো, আমি এর থেকে যে রুজি হবে আমার ছেলে মেয়েকে খাবো, আমি আল্লাহর ইবাদত করবো, এই মানসিকতাটা যদি তার মধ্যে থাকে, তাহলে সে তার ওই কাজটাও ইবাদত হয়ে যাবে। আমার যদি ভয় থাকে যে আমি যে ডিউটি করতেছি, চাকরি করতেছি, আমি যে কৃষি কাজ করতেছি, আমার প্রত্যেকটা কাজের সামনেই আল্লাহ পাক দেখতেছেন, আমি এখানে কিভাবে ধোঁকাবাজি করি, কিভাবে মিথ্যাচার করি, কিভাবে আমি ফাঁকি দিই, কিভাবে আমি চালাকি করি, এটা তো আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ পাক আমার সামনে রয়েছে। এইরকম মানুষ যদি সব কাজ করতো, তাহলে কি মানুষ কোনো ধোঁকা ফাঁকি মিথ্যা করতো আজকে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি দেখতেছো আল্লাহকে।
আল্লাহকে দেখা এই হালাত কি সবাই ভিতরে হয়? আমি চাকম তারা তোমার ভিতরে যদি অবস্থা সৃষ্টি না হয় যে তুমি আল্লাহকে দেখতেছো, তো তুমি এই ধারণা করবা ভাইনা হুইয়া রাখা আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এইভাবে ইবাদত করবে, তাহলেই তোমার ইবাদতের ভিতরে ভয় থাকবে, ইবাদতটা খুশি খুশি হবে, ইবাদতটা আল্লাহ রাখতে হবে, ইবাদতটা আল্লাহ পাইতে হবে, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আর আমি যে ইবাদত করলাম ওই ইবাদতটা যদি আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে কি আমার ইবাদতের কোনো মূল্য আছে বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, অন্তত এইরকম মানসিকতা নিয়ে, এইরকম ধারণা নিয়ে তোমার প্রত্যেকটা ইবাদত হবে, শুধু নামাজ না, সব ইবাদত গুলো এরকম হবে। আল্লাহ পাক অন্য জায়গা বলেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতি মানুষ কারা? মুমিন কারা? জান্নাতি হয়ে গেছে কারা? ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়ে আল্লাহর ভয়কে বাহ্যিক এবং আন্তরিক সব কিছুকে স্থির রেখে একমাত্র আল্লাহর ইবাদত করে, এরা হইতেছে মুমিন। এরা হইতেছে কি? রাসূলের হাদিস আর কোরআনের সঙ্গে মিল হলো কিনা? তো আমাদের ভিতরে যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটি হচ্ছে সবচাইতে বেশি জরুরি, এটি সবচাইতে গুরুত্বপূর্ণ। এ যদি না থাকে তাহলে সেটা নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কি বলে ঠিক কিনা? এই ভয় থাকা, এই মানসিকতা থাকা, এটা কি হাত দিয়ে হয়, এটা কি পাও দিয়ে হয়, এটা কি মাথা দিয়ে হয়, এটা কি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়? এই ভয়, এই অবস্থা সৃষ্টি হয় কলমের ভিতরে। কিসের ভিতরে হয়? কলমের ভিতরে, মনের ভিতরে হয়। যার মনের ভিতরে আর কলমের ভিতরে আল্লাহর এই ভয় হয় না, এমন ইবাদত হয় না, সে যত সহি নামাজ পড়ো আর যত শুদ্ধ নামাজ পড়ো, যত সুন্নাতের পরে আমল করো, তার ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না। والذين هم في صلاتهم خاشعون إنما أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। কোরআন এবং হাদিসের ভিতরে সবচেয়ে গুরুত্ব দিয়েছে যে বিষয়টা, এই বিষয়টাকে সামনে রেখে আমরা ইবাদত করি না, বরং আমরা হাত কিভাবে রাখতে হবে, কান কিভাবে রাখতে হবে, পড়তে হবে কি, এ কথাগুলি নিয়েই আমরা চিন্তা করি। কি করি কি করি না? ঠিক। আসল যেটা আমার অন্তরকে হাতের মাঝে রেখে আল্লাহর সামনে ইবাদত করতে হবে, আল্লাহ আমার সামনে হাতে, আমি এইভাবে ইবাদত করতেছি, এই মানসিকতা তৈরি হওয়া, এই নামাজই আছে আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একে বলতেছে আল্লাহ পাক বলতেছে ইবাদতটা এরকম হবে। এরপরে লোকটা জিজ্ঞেস করলেন, মাতা সাআত, কিয়ামত কবে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। প্রশ্নকারী যিনি, যে কিয়ামত কবে হবে, সে না জানে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আমি তার থেকে বেশি জানি না। অর্থাৎ প্রশ্নকারী যেমন কিছু জানে না কিয়ামত কবে হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানি না যে কিয়ামত কবে। এই না জানার ব্যাপারে আমরা দুজন সমান। তো জিজ্ঞেস করলেন, আমার কিয়ামতের আলামত কি, যে কিয়ামতের আলামত কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া তারাল হুফাতাল উরাতাল আল্লাতা রাআ আশ-শায় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বললেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দি পেটে মালিক ভূমিষ্ঠ হবে। বান্দির পেটে মালিক ভূমিষ্ঠ হবে। আমাদের কিছু বান্দি নাই। ইসলামের পূর্বে বান্দির প্রথা ছিল। মানুষের গরু বাছুরের মধ্যে কিনে নিত জাহেলিয়াতের জামানায়। ইসলাম আসার পরও ইসলামের পূর্বে যত প্রথা ছিল সব প্রথাকে প্রথম রূপে ওইগুলি সব বৈধতা ঘোষণা হয়েছে। এরকম বান্দি প্রথাকে ইসলাম জায়েজ রাখছে। আর এক একটা করে সব খারাপ কাজগুলিকে ইসলাম এক করে সব আস্তে আস্তে সব তুলে দিয়েছে। বিবাহের প্রথা ছিল 3-4 রকম। একটা প্রথা ছিল এই যে স্বামী আছে, সন্তান আদি হয়তো দুর্বল হবে, এই জন্য শক্তিশালী স্বামীর কাছে পুনরায় বিয়ে করতে পারে ওই স্বামী থাকতে। আর একটা প্রথা ছিল এরকম যে একজন মহিলাকে 10 জন 20 জন 100 জন বিয়ে করতে পারে, এটাই সামাজিক প্রথা ছিল। এটা কোনো অসামাজিক প্রথা কারণ এরকম বহু মানুষ ভূমিষ্ঠ হয়েছে, তাদের ইতিহাস আছে, দীর্ঘ কথাবার্তা। তো এই বান্দি পেটে তার মালিক হবে। বান্দির পেটে মালিক কিভাবে হবে? এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে যে দুনিয়ার অবস্থাটা এমন হবে কিয়ামতের আগে সব উল্টে যাবে। মুরব্বী মুখলেস হবে আর মুখলেস মুরব্বী হবে। সত্য মিথ্যা হবে আর মিথ্যা সত্য হবে। ভদ্র অভদ্র হবে আর অভদ্র ভদ্র হবে। দুনিয়ার অবস্থাটা সব পাল্টে যাবে, পুরো উল্টে যাবে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থাটাই হয়েছে কি হয়নি? সেদিন এখানে লেখা দেখলাম, আগে মানুষ মিথ্যা বলতে ভয় করত গুনাহ হবে বলে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় করত গুনাহ হবে বলে। এখন মানুষ সত্য বলতে ভয় করে বিপদে পড়বে বলে। আগে মানুষ মিথ্যা বলত গুনাহ হবে বলে, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় করে বিপদে পড়বে বলে। সত্য না মিথ্যে কথাটা? সত্য। তার অবস্থাটা সব পাল্টে গেছে কি যায় নাই? যে মানুষ আগে মিথ্যা বলতে ভয় করত গুনাহ হবে বলে, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় করে বিপদে পড়বে বলে। এটাকে বাস্তবে হচ্ছে না। তার দেশের অবস্থাটা সম্পূর্ণ পাল্টে গেছে। কি বলে ঠিক না? পুরো পাল্টে গেছে আমাদের চোখের সামনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা। কারণ যে মালিক বান্দিকে কেড়ে, সেই বান্দি তো মালিকের অধীনে থাকে। আর অবস্থাটাই হবে যে বান্দির পেটে মালিক ভূমিষ্ঠ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারী শরীফের হাদিস। বলেন ব্যাখ্যা কি করবেন? ব্যাখ্যা করে যে দুনিয়ার অবস্থাটা পুরো পাল্টে যাবে। এই পরিশ্রম করতে গেলে ওয়াতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রাআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। সরকারে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতারাল হুফাতাল উরাতা, আর তোমরা দেখো ওই সমস্ত মানুষ
যারা খালি পায় যারা তো জুতো স্যান্ডেল কেনার মতো পয়সা নাই, এমন নিঃস্ব, ওরা কাপড় পরিধান করার মতো অর্থ যাদের নাই, ভালো কাপড় পরিধান করতে পারে না, এমন চূড়ান্ত অবস্থায় চলে এবং বকরি চড়ায়, ফোপা চাল, ওরা চাল, আল্লাহ মানে নিঃস্ব, অর্থ নাই, করি নাই, জামা গায়ে দেওয়ার, পোশাক পরিধান করার মতো কিছু নাই, স্যান্ডেল পায়ে দেওয়া, জুতো পায়ে দেওয়ার মতো অর্থ নাই, বকরি চড়ায়, রাখানি করে, এমন মানুষ দুনিয়াতে দেখবা কিয়ামতের আগে। এটা তো বলু নাফিল বুনিয়াদ, বড় বড় লম্বা বিল্ডিং করবে, উঁচু পালাখানা করবে, এমন এক পরিস্থিতি হবে কিয়ামতের আগে। বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস। বলে পরিস্থিতি কি আজকে সম্পূর্ণ পাইতে গেছে কি যায় নাই? এটাকে কিয়ামতের আলামত কি নাকি বলে? আমরা যখন পড়াশোনা করছি আজ থেকে 42 বছর আগে, এই 42 বছর পড়াচ্ছি, 1400 ইংরেজিতে পাস করছি, তো আমাদের ছাত্র জীবনের শুরু শেষের দিকে এসে দেশের জন্ম নিয়ন্ত্রণের খুব চাপ হলো। জন্ম নিয়ন্ত্রণ ঘাটে বছর করেছিল যেন সে কাঙ্ক্ষা তৈরি জন্ম নিয়াতে জন্মের গান যত সারি দেবো, হ্যাঁ শুনছি সেই সময় দেখছি। এই জন্য বাজার কাছে, মুর্শিদাবাদের কাছে বিভিন্ন জায়গায় জন্ম নিয়ন্ত্রণ দুটি সন্তানই যথেষ্ট, 8-9। তো সেখানে কি বলছে যুক্তি দিয়ে আমাদের মাদ্রাসায় গভর্নমেন্ট তখন ছাত্রদের 2 ভাগ হয়েছে, একদল মানুষ জন্ম নিয়ন্ত্রণের পক্ষে কোরআন হাদিসের দলিল দেবে যেটা যায়, আর একদল ছাত্ররা বলবে কোরআন হাদিস দলিল দিয়ে জন্ম নিয়ন্ত্রণ না যায়। এরকম আমরা 2 দল হয়ে ছাত্ররা বাহাস করছি, আলোচনা করছি, আমাদের শিক্ষা হিসেবে উস্তাদরা বসে এগুলি কোরআন হাদিসের দলিল দিয়ে করছে। তো তখন তারা এই জন্ম নিয়ন্ত্রণের পক্ষে সরকার এবং শিক্ষিত মানুষ, দেশের জনগণ কোটি কোটি টাকা সরকার ব্যয় করছে এবং একটা যুক্তি সেখানে দেখাইছে জন্ম নিয়ন্ত্রণ বৈধ হাতের পক্ষে। সে যুক্তিটা এই যে আমার দাদা ছিল 20 বিঘা জমি, দাদার হলো যে 3 ছেলে, তো 20 বিঘা 3 ভাগ করলে কত আছে? 318, ওই 6.5 বিঘা পায়। এক চাচার জায়গায় কে 3 ছেলে, কে 4 ছেলে, কে 5 ছেলে, এ ভাগ করলে ওই 3.5 বিঘা জায়গায় এক একজনে 1 বিঘাও পায় না। এরপরে জায়গায় তাদের সন্তান যখন 4 জন 5 জন করে হবে, তখন সম্পদ হয়েছে যে 10 কাঠা পাইছে, ওই 4 জনে ভাগ করলে এরকম 2 শতক করে হয়তো পাবে। তাদের সন্তান যা হবে তার ভাগ করলে 1 শতক, 1/2 শতক পাবে না। অতএব 54,000 বর্গমাইল তখনকার কথা, এই 54,000 বর্গমাইলের ভিতরে এখন কেবল 5.5 কোটি 7 কোটি মানুষ। এই যদি আগামী 20 বছর পরে, যে 30 বছর পরে 15 কোটি 16 কোটি যখন হবে, তখন এই দেশের মানুষ ঘর বানানোর জায়গা পাবে না, জমির দাম লাগানো তো বিলীন না। অতএব বলেন দেখি, মানুষ এইভাবে বাড়লে জমি সম্পদ বাড়বে না কমবে? সম্পদ কমবে, মানুষ বাড়বে। অতএব মানুষ খাবে কি, পাবে কি? অতএব 2টি সন্তানই যথেষ্ট, জন্ম নিয়ন্ত্রণ ঘরে ঘরে সব থেকে ব্যবহার করতে হবে। এই যুক্তি দেওয়া হয়েছে, সত্যি না মিথ্যা? এটা বলা হয়েছে সত্যি না মিথ্যা? কিন্তু 42 বছর পর দেখুন দেশে প্রত্যেক বাড়িতে বোনের ঘর আর বোনের ঘর ছিল। এই নেবুদিয়া দুলারি বোনের ঘর আর বোনের ঘর ছিল। যাদের বাড়িতে ভালো অবস্থা না থাকে তাদের ভালো বড় বড় টিনের ঘর ছিল। বিল্ডিং ঘর গ্রামের ভিতর কারো একটা ছিল, কারো ছিল না, একটা কিন্তু এরকম ছিল। আজকে দেখেন আছে কি বোনের ঘর আর বোনের ঘর? টিনের ঘর তো দূরের কথা, অধিকাংশ বাড়িতেই এখন কি চলতেছে, কি বলেন, ঠিক না ঠিক? তাহলে তাদের যুক্তি যদি ঠিক হতো, তাহলে আজকে দেশে উন্নত হয়ে এত বেশি হয়েছে যে জমি দেওয়ার কোনো দরকার হয় না, এছাড়াও মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। তাহলে তারা সেই সময়টা বুঝাইছে ওই বুঝটা সম্পূর্ণ মিথ্যা, ধোঁকা,
বলেন? যারা বয়সে আছেন তারা বলেন কথা। তাদের মতো একটু আজকে মানুষ বলেন তারা ছুঁয়ে অন্তত খেজুরির কথা করা হওয়া উচিত ছিল। কি বলে? কিন্তু প্র্যাকটিক্যাল বলেন আমরা কি দেখলাম? এই 40 বছরের মাথায় যে দেখলাম যে সব উল্টে গেছে। বরং আগে যে খেয়া ভারতী হয়েছে 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা খেলে আজ মাইল গুলিতে তারপরে ঘাটে এখন মেশিন দিয়ে দেখা দিল 5 মিনিট চলে যাবে। ঠিক আগে ব্যায়াম খেলতে খেলতে তাহলে বাইরে গেছে যুবক ছেলে ছাড়া যুবরা ছাড়া চলে নাই। এখন ইঞ্জিন দিয়ে দ্রুত চলে বলেন সেই যে যুক্তি তারা গেছে 60 ছিল না মিথ্যা ছিল? 54,000 বর্গ মাইল ইচ্ছেতর বাড়ে নাই এবং তখনকার বাজেট সরকারের জমি যা ছিল কয়েকশো গুণ বেশি এখনকার বাজেট হয় সরকারের। কি বলে ঠিক কিনা? টাকা আসে তবে থেকে যুক্তি কি ঠিক আছে তাদের? তাহলে বোঝা গেল দুনিয়াবি জ্ঞান আর বিদ্যা আর যুক্তি মানুষের যা কিছু আছে সব মিথ্যা, ভুল, ঠিক না। বল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তো কিয়ামতের আগে অবস্থা এই হবে আর কালিদাল আমাদের রক্তটা দুনিয়ার অবস্থাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়েছে কি হয়নি? কি বলেন ঠিক কিনা? সব পরিবর্তন হয়ে গেছে। তাহলে কিয়ামত কাছে এসে গেছে। কি বলেন ঠিক কিনা? কিয়ামত কাছে এসে গেছে না? আমি যে কথাটা বুঝতে চাচ্ছি এখন আমরা অবস্থা এই এক সময় আমাদের দেশে মুরব্বী মান্যতা ছিল, আগে আমাদের মর্যাদা ছিল, নামাজ রোজা কোরআন হাদিস মানুষ ভক্তি করত। এখন এক শ্রেণীর যুবক হয়েছে যারা মুরব্বী মানে না, মাতা পিতাকে মানে না, কোরআন হাদিস বুঝতে রাজি না, শোনো না। ইসলামকে ইসলামের পরে তার একজন বিদ্বেষ হয়েছে। ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য বাধা দিতেছে মুসলমানের ছেলে যারা ইসলামের দাবিদার। এরকম কিন্তু আগে কোনোদিন মুসলমান ইসলামের বিরোধিতা করে না, ঠিক না? তাহলে দুনিয়া পাল্টে গেছে না? ঠিক আছে, সব আমি কালিদাল আমাদের রক্তটা وترى الغفاة العراة العالة رعاء السنة يتطاولون في الدنيا। ঠিক আজকে সেই অবস্থাটা শুরু হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটা ঠিক হয়েছে। আমাদের দেশের বিজ্ঞানী, আমাদের দেশের চিন্তাবিদ যারা দুনিয়ার মানুষকে সুখে রাখতে চায়, ভাগ্যের উন্নয়ন করতে চায়, মানুষকে না খেয়ে মরতে যাবে না, মানুষকে খাওয়াতে চায়, এরা কি খাওয়ানোর মালিক? এরা কি ভাগ্যের উন্নয়নের মালিক? এদের হাতে কি ভাগ্য আছে? নাই। তো কিয়ামতের আগে অবস্থা এই হবে যে সব এরকম পাল্টে যাবে। ঠিক আমি পাল্টান জিনিসটা বুঝতে চাচ্ছি। কি বলেন ঠিক না? দেখি এই 40 বছরে আমি তো বলছি না সত্যি কিনা, জন্ম নিয়ন্ত্রণ সঙ্গে কেউ বলছে না। তাহলে তাদের চলে অনুযায়ী আজকে দেশের মানুষ সব ভিক্ষু করে করছিল। বরং অবস্থা এই হয়েছে এখন আর মানুষ জমি নির্ভরশীল নাই, ঠিক না? তারা যে জমির মাঝে হয়েছে কমে যাবে, সেই জমির নির্ভরশীলতা আগে ছেলের মেয়ে বিয়েদের গেলে জিজ্ঞেস করছে বাপের জমি হয়েছে কত। তার মানে ও কতটুকু ভাবে ভাবে তা দিয়ে সংসার চালাতে পারবে কিনা হিসেব করে তখন কথা বলছে, ঠিক না? আগে জিজ্ঞেস করছে, এখন চিন্তা করে কি চাকরি করে ছেলে, কি চাকরি করে, ওই জমির চিন্তা এখন নাই। তাহলে দুনিয়াটা সম্পূর্ণ উল্টে গেছে কি তাই নেই? আমি কথাটা বুঝতে বললাম। আমি বুঝতে চাচ্ছি কিয়ামতের আগে এমন একটা হালাত হবে যা সব উল্টে যাবে। বলতেছিলাম যে কথা বললেন যে কিয়ামতের আলামত কি, এই আলামত বয়ান করলেন। তিরমিজি শরীফের ভিতরে এক হাদিস আছে, ইদা তুকিদাল বাইউ জাওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লামু বিগাইরিদ্দিন ওয়া আতা আর-রাজুলু ইমরাতাহু ওয়া আক্তাবু মাহু ওয়া আকসা আবাহু ওয়া আপনা সাদিকাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের আলামত কি শোনো। ইদা তাকাদা ইদা সুফিজাল ফাইউ জাওয়ালান
দুনিয়ার মানুষ সরকারি সম্পদ, কোন আমানতের সম্পদ, এইগুলিকে যখন ব্যক্তিগত মাল মনে করবে, নিজের মনে করে নিজে তাসাদুপ করবে, তখন মনে করবে কিয়ামত কাছে এসে গেছে। আমাদের দেশে সরকারি সম্পদ এখন কি ঠিক মতো জনগণের ভিতরে বন্টন হয়? কি বলেন, ঠিক মতো বন্টন হয়? হয়। অবস্থা কেমন? একজনে মালিক তার কর্মচারীর কাছে দৈনিক 1 কেজি বাতাসা কিনে দেয়, তো বাড়িতে নিয়ে যায়। তো নেওয়ার সময় ওর পথে যায় করে কি এরকম দৈনিক কিনে দেয়। তো বাড়িতে নিয়ে ওই মুরব্বী আর কিছু বাতাসা দেয় না। ও ঘটনা করে এই যে যেখান থেকে দোকান সেখানে কেউ হাঁটিয়ে এসে তার ঘরে বিক্রি হচ্ছে, তো চিনতে পারে না ওদের হাঁটিয়ে আইছি, তা এটা একটা ক্যারিং খরচ আছে, তো ওখানে বাতাসা করে খায়। ফিরে যখন রিক্সায় ওখানে, তো রিক্সার ওখানে ফিরে আরো কিছু খায়, তাদের তো ক্যারিং খরচ পাচ্ছে, বড় একটা খরচ আছে না, তখন তার কিছু খায়। রিক্সার তো নামে ফিরে বাসায় যাচ্ছে আরো খানিক, তো ওখান থেকে আরো খানিক খায়। এই ঘাটি ঘাটি অল্প পয়সা থাকে তাই নিয়ে যেতে পারে। তো ছোট মোটো জায়গায় চৌকের দিনই আর ওই দুদির সাথে মিলে দিয়ে থাকে না। প্রতিদিন 4 টাকা কিনতেছে, দৈনিকের 1 কেজি বাতাসা কিনে দিই। তা আজকে এই যে মানে আমার কোনোদিন একজন বাতাসা দিস না, ব্যাপার দেখে 3-4 বাতাসা কিনে দেয়, ছোট মোটো দিতে বললাম না, তাহলে তো বসছে ব্যাপার দেখে। আজকে যাই পরের দিন দেখো কি বাতাসা কিনে ঘুরিয়ে যেত সামনে, যে মোট পয়সা লাগতে যেতে হয়, দেখি আজকে যাই কোথায়। তো ও এখন আজকে যখন নিয়ে আসছি তো চিন্তা করছে আজকে তার ভাত খাইনি, কি করা যায়? তো যখন হাঁটিছে রিক্সা পর্যন্ত তবে প্রত্যেকটা চাকা দিচ্ছে, ওই প্রত্যেকটা 1 টাকা 2 টাকা দিয়ে খুঁজছে। এটা যখন রিক্সায় দিচ্ছে তখন ঘুমার ভিতরে তো কমা না, তো রিক্সা আমাকে প্রত্যেকটা 2-3 টাকা দিচ্ছে বাতাসা। এরপরে যে ওই রিক্সাটা নামিয়ে যখন এগিয়ে গেছে তখন আবার এরকম প্রত্যেকটা দিতে টাকা, তো চাকরি যায় তখন ধরে গেছে, তার ধরে নিজেরটা ডলার হয়ে গেছে। এখন আজকে ঘাটি যায় কাছে বাতাসা দেওয়া, হ্যাঁ কি বাতাসা দেবো? এ বাতাসা কেমন আছে? কয়েকটা চাঁদে একটা জল আছে, ওই টাকা ফেলে দিই এত কেটে চলার কিন্তু চাকরি এখন ওটা গাছে বাতাসে এমন কাজ অভিনয় দিল রে মায়, অভিনয় দিল না মায়, অভিনয় দিল রে মায়, কথা বলছেন না? তো ওই যে চাকরি বাড়ি যে সব দলা হয়ে যায়, আমাদের দেশে যখন এরকম আসে সব চাকরি এ পর্যন্ত সে আর কিছু পাওয়া যায় না। তো সৌদি আরব থেকে দুম্বা আসে আমাদের দেশে, তো দুম্বা যখন মামলায় নামার পরে জার্সির মাথায় কি নামে, ও প্রথমে মাথা ঠিক করে দিয়ে দেয়। এরপরে যখন খুলনা ডিসির কাছে আসে, তো ডিসি ওখানে ধানের করতো, গুলির করতো, যেগুলি থরথরি আছে ওগুলি কাজে কাটে। ওখানে যখন তৃণমূল কাছে আসে, তো ওখানে বাকি জাতির কাছে ছাত্রী শেখে। এরপর যখন চেয়ারম্যানের কাছে আসে, ওখানে তো খানিক শাসার পরে ওই মেম্বার পর্যন্ত আসতে তার পাম নাই, হ্যাঁ ওটা সামনে বেড়াই নাই, আগে খালি আর আছে, অনেক কিছু নাই, ওই কমিটির কাছে পর্যন্ত আসতে শেষে টাইম লাগাছে। চারটে সব শেষ। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুকিদাল ফাইয়ুতা ওয়ালান ওয়াল আমানাতু মাকনামান, সরকারি মালের আমানতের মাল যদি যখন দেখবে যে তার সব নিজস্ব সম্পদ মনে করে, তখন কি বুঝবা যে কিয়ামত কাছে এসে গেছে। এবার বুঝছেন না? আমানতু মাকনামান, কারণ কাছে যদি আমানত রাখা হয় ওদিকে সে পরিমাপ মনে করবে, আর আমি পাইছি রে সম্পদ পাওয়া গেছি, ওদের পরে ধ্যান করবে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি,
তিন নম্বর হচ্ছে এই মানুষ শিক্ষা করবে ইসলামের উদ্দেশ্যে না, দ্বীনের উদ্দেশ্যে না, দুনিয়ার উদ্দেশ্যে শিক্ষা করবে। চাকরি কিভাবে পাওয়া যায়, কি করে অর্থ কামাই করা যায়, কি করে এমন চাকরি পাওয়া যায় যে রাতারাতি কলা গাছ হয়ে কলা গাছ আঙ্গুল খুলে কলা গাছ হওয়া যায়, এরকম চাকরি কোথায় পাওয়া যায় যেখানে মালিক ব্যবস্থা আছে, এরকম করে তালাশ করবে মানুষ। এবার ঠিক না? দিনের উদ্দেশ্যে ইসলামের উদ্দেশ্যে শিখবে না, কিয়ামতের ময়দানে তার যে শাস্তি হবে, জাহান্নামে যেতে হবে, কবর আযাব হবে, সেখানে যে সঞ্চয় হবে, আমি কি করে নাজাত পাবো, এই জন্যই দিন শিখবে না, এই জন্যই শিক্ষা করবে না। শিক্ষার উদ্দেশ্য একমাত্র দুনিয়া। ঠিক কি ঠিক না? দেখেন 41-45 বছর তো আমরা পড়াশোনা করছি, কয়েকজন মানুষ কোরআন হাদিস শিখছে আমার 2 গ্রামে, আমি হিসেব করি। এখানে তো যেটা লোকমান সাহেব হিসেবে 40-45 জন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই 40 বছরে এই যারাই হয়েছে নিশ্চয় আমাদের সব পড়ে, কথা বুঝে এসছে। তো এই যে হলো এই বছরে 40-45 জন নেবুদি হয়, অন্য অন্য গ্রামে হিসাব করেন, আমি তো দেখি না যে 2 গ্রামের নিজে এরকম 2-4 জন ভালো হয়েছে। তো সব স্কুল কলেজের ছেলে মেয়ে সব দলকে দল দিচ্ছে, স্কুল করতেছে না। ইসলাম দিনের উদ্দেশ্যে শিক্ষা করবে না, দুনিয়া অর্জনের উদ্দেশ্যে মানুষ শিক্ষা করবে। কি বলেন ঠিক কিনা? যদি আখিরাতের উদ্দেশ্যে শিক্ষা করে, দুনিয়ায় কি নাকে কাছে মানুষ থাকে? কি বলেন ঠিক কিনা? বলে লুৎফর রহমান সাহেব ধনী মানুষের ছেলে, যাদের জানা আছে তারা ভালোই জানে, এই মৌলানা লোকমান হোসেন কিন্তু এক ধনী মানুষের ছেলে, জানেন না আপনারা? তাহলে এদের মানমর্যাদা যারা উচ্চ পর্যায়ের ধনী মানুষের ছেলে লেখাপড়া শিখছে, তাদের থেকে মানমর্যাদা কম না বেশি? কি বলেন? এরা মানুষের কাছে পরিচিত বেশি না ওই যে এমএ পাস, বিএ পাস, বিসিএস যারা পড়াশোনা করছে, বড় বড় লোকের ছেলে ফেলে এই গ্রামে বিরাট বিরাট চাকরি করে, তারা সমাজে পরিচিত বেশি, এরাই পরিচিত বেশি। কি বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়া আখিরাতের উদ্দেশ্যে যদি মানুষ শিক্ষা করে, আখিরাতের উদ্দেশ্যে যদি আমল করে, দুনিয়াও তার পিছনে দৌড়তে থাকে। ঠিক কিনা? এই জন্য বলা হয় যে নামাজ যে পড়ে তার রেজেকে অভাব হয় না। বলেন সুবহানাল্লাহ। রেজেক দেবে কিভাবে? ওই যুক্তি দিতে যাবে না, যুক্তি দুমুখতা নয়, যুক্তি দিয়ে কোনো কাম হয় না, যুক্তি দিয়ে ভিত করতে যায়, সে যুক্তি সব মুঠ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়ে যায়? কি বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম দেখেন আজকে আমাদের প্রথম জীবনে দেখছি যে একবারিতে যদি কারণ মেয়ে গার্লস স্কুলে 13খানা অথবা যদি হাই স্কুলে বা কলেজে গেছে, গ্রামের সব মানুষগুলি ওই বাড়ি এনাদেরকে ঘৃণা করছে যে মাইয়ের কলেজে পড়ে। এই সত্যি না মিথ্যে বলছি? এরকম পরিবেশ ছিল যে মাইয়ের কলেজে পড়ে, মানে ওরা সাংঘাতিক খারাপ কাজ করছে, এইরকম একটা ধারণা মানুষের ছিল। কিন্তু আজকে কিন্তু সবাই প্রার্থী করেছে এবং এটা সামাজিক প্রথা হিসেবে সমাজের কাছে এটা গ্রহণযোগ্যতা শিখেছে। ঠিক কিনা? একটা কলেজের ছেলে আর মেয়ে দুজনে হেঁটে যাচ্ছে, মানুষজনের ভিতর দিয়ে হাত ধরে গল্প করতেছে, হাঁটতেছে, ঠেলাঠেলি করতেছে, এখানে কেউ কিছু মনে করে না যে একটা দোষের কাজ করতেছে। সবাই মনে করে যে একটা স্কুল কলেজের ছেলে ওটা তুমি স্বাভাবিক, এটা বৈধ, এটাই সামাজিক স্বীকৃতি দেওয়ার চেষ্টা। বলছেন না? তাই বোঝা গেল কিয়ামতের আগের অবস্থা এই হবে যে দুনিয়ার অবস্থা সব পাল্টে যাবে। ঠিক কি ঠিক? তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত কাছে এসে গেছে। এরপর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াক্তা উম্মাহু ওয়া আতা রাজুলু ইমরাতাহু, পুরুষ তার মার নাফরমানি করবে, মার কথা মানবে না, মার মর্যাদা দেবে না, মাকে এরকম ভাবে কি করবে, মার গুরুত্ব দেবে না, মার কথা শুনবে না। আর পুরুষ তার স্ত্রীর অনুসরণ করবে, স্ত্রীর কথা শুনবে, মার কথা শুনবে না, স্ত্রীকে মানবে,
মার কথা মানবে না, স্ত্রীর মর্যাদা দেবে, মার মর্যাদা দেবে না। আছে কি নাই? এখন অহরহ দুনিয়ার অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা আবাহু ও আদনা সদিকাহু, বাপকে পর মনে করবে, পথে ঘাটের বন্ধু বান্ধব, দোস্ত বন্ধু, মুখের খাতারের মানুষ হবে তার আপন। তাদের নিয়ে খাওয়া দাওয়া করবে, আড্ডা করবে, তাদের ফুর্তি করবে, তাদের জন্য সুন্দর ব্যবস্থা করবে, সুন্দর খাবার, সুন্দর বিছানা, তাদের নিয়ে খুব খুশি করবে, কিন্তু বাপের খোঁজ নেবে না। এ আছে কি নাই? আছে। ওয়াসাহাবাহু ওয়াসনা সদিকাহু, ঠিক কিয়ামতের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আর কি হবে? অজাহারাতিল কায়নাত, গান বাদ্য বেশি হবে। গান বাদ্য বেশি হয়েছে না কমেছে? কত বেশি? আল্লাহু আকবার। আগে সিনেমা দেখতে যেতে কোন নাই, আমাদের ছোটবেলায় তো দেখছি সিনেমা দেখতে যেতে কোথায়? খুব নাই। কারণ যত গ্রামের থেকে কিছু বকাটি ছেলে ফেলে এবং যারা একটু বেশি দুর্দান্ত খারাপ, এই সমস্ত ছেলেরা যেত, আর যারা জানতে পারতো তখন মানুষ তাদের খারাপ মনে করতো সিনেমা দেখতে। কত বড় দুষ্ট! কি বলে ঠিক কিনা? মানুষ খারাপ মনে করতো। এখন কিন্তু সিনেমা দেখতে ঘুমনায় দেওয়া লাগে না। সিনেমা মসজিদের ভিতরে নামাজ পড়তেন, টন টন করে বাইরে উঠতেছে, সিনেমা পড়তেছে, পকেটে ঢুকছে। এখন আর খুলনায় দেওয়া লাগে না, প্রত্যেকের পকেটের মধ্যে দাম চলতেছে, গায়িকা মহিলা দেখা যাচ্ছে, অসৎকর্ম দেখা যাচ্ছে, দুনিয়ার সব কিছু মুখের ভিতরে এসে গেছে। ওদের দাম কি পরিমাণ বাড়ছে, এর সীমা আর বয়ান করা যাবে না। অজাহারাতিল কায়নাতুল মাআদিব, বাদ্যযন্ত্র হবে খুব বেশি। আর ওয়াকুলিমাত রাজুলু মুখাফাতা সাদ্দিহি, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ওয়াকুলিমাত রাজুলু মুখাফাতা সাদ্দিহি। আল্লাহু আকবার। মানুষকে সম্মান করবে তার দুষ্টমির ভয়তে, তার অসৎকার্যের ভয়তে, তার দুর্নীতির কারণে, তার মস্তানির কারণে, তার ডাকাতির কারণে, তার অস্ত্রের কারণে। দেখালে কেমন আছিস এমন একটু টাকা কথা বুঝে আসছে না? নাহলে কোন সময় কোনটা করে দেয়। তার খারাপির ভয়তে মানুষ তাকে কি করবে? ভয় করবে, সম্মান করবে। কি বলেন ঠিক না? ওসি সাহেব আসলে ওসি সাহেব ডাক করতে এ খাওয়া, কিন্তু শরীর আছে সারা টাকা দিতে ঠিক না? ওদের কি আসলে অন্তর্তে ভালোবাসে? একজন হুজুর যদি আছে, আলেম আছে, এই তাড়াতাড়ি টান খাওয়ায় মহব্বত করে ভালোবাসে, বাস্তব না অবাস্তব? এটা হচ্ছে আন্তরিক মহব্বত, ভালোবাসা। আর ভোট সম্মান করে তার ভয় ঠিক বলেন ঠিক না? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর তো কিছু ছিল না, এখন তো দেশে নেতা হয়েছে। নেতা হয় কি হতে জানেন? নেতা হওয়ার কয়েকটা, এক সময় ছিল মানুষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাকে মানুষ নেতা মনে করত, সব যোগ্য দেখে এরকম নেতা হতো। আর এক সময় মানুষ নেতা হয়েছে ভাষণ দিয়ে, চরম গরম ভাষণ দিতে পারে, ভদ্র কণ্ঠ, মানুষ তার মনে কাছে মিলাতে। বর্তমান নেতার হাত কি ধরন দেখে জানেন? বড় নেতার পাশে নিজের ছবি দিয়ে দাঁড়িয়ে কানাই দেওয়া। নেতার হাত দিক হচ্ছে বড় নেতার পাশে আমার ছবি টানাই দিয়ে মানুষের সামনে সব থেকে এরকম টানাই রাখা। এটা হচ্ছে নেতা হওয়ার এখন নিয়ম। অমুক নেতার পাশে ছবি ও জানি কি জানি একটা হয়ে গেছে, আমার দাগ ওর সাথে পিছন করে চলতে এমন নেতা হওয়ার নাই। সব গ্রহণটা পুরো বাইরে গেছে। ওরা বলছে না সরকারের জল বলে শুরু আর এক
এত বেশি আজকে সরকার কোটি কোটি টাকা মাদক বন্ধ করার জন্য, এই মদ বন্ধ করার জন্য, নেশা বন্ধ করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে। তা পত্রিকাতে কি মনে হয় যে দিন দিন জানি আরো বাড়তেছে, ঠিক না? এখানে 2000 বোতল পাওয়া গেছে, ওখানে 200 বোতল ধরা পড়ছে, ওই প্যাকের মধ্যে করে নিয়ে আসছে ইয়াবা, ঠিক আছে? ও দুটো সেলাই করে নিয়ে আসছে, হ্যাঁ, ও পলিথিনের ভিতর ঢুকাই প্যাকের ভিতর ঢুকাইছে। এখন যারা শুরু হয়েছে এখন মরবে কি করে? এক অফিসারের কাছে ভাই আমার এই অবস্থা আমার বাঁচাও, অফিসার কিভাবে বাঁচাবে? তাড়াতাড়ি ক্লিনিক্যাল পত্রিকা আছে, ক্লিনিক্যাল আছে নেওয়ার ঘরে বলেছে, ও বলতে বাধ্য হয়েছে আমার অবস্থা পলিথিনিক্যাল করে ছোট করে ওই প্যাকেটের ভিতর ঢুকাইছে বুটিককে, ঢুকে পাইছে পায়খানা করে পরে বাড়ি এবার দেখ কত বুদ্ধি নেই। পত্রিকা আমি নিজে দেখছি। আসল কোথায়? তো মাদকের জন্য সুবিবাতিল খুন, মদ পান করবে মানুষ, আর মদের এমন হয়েছে যেমন মদ করে না, এটা ফেন্সিডিল, ওটা মান, ওটা গাঁজা, ওটা ইয়াবা, ওটা হেনো, ওটা তেলো, বিভিন্ন নাম দিয়ে আজকে দেশে মদের স্যালেব চলতেছে। অথচ ইসলামের শুরুতে এরকম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন মদ হারাম, হ্যাঁ, এটা ঘোষণা করার সাথে সাথে মদিনার গলিতে গলিতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথাকে এভাবে পালন করছে, যত নিশা ধাক্কা ছিল, যার যে মদ ছিল, মদকা মারা ছিল, মারা ছিল, বোতল মারা ছিল, সব মদিনার গলিতে ঢেলে গেছে, মদিনা ভাসিয়ে গেছে। এরকম সব জায়গায় মদের মদ বলে সুবহানাল্লাহ। এছাড়া হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথাকে এভাবে মানছে। আমরা যাদের পুজো করি, তিনি আছে যেখানে, আমি আছি সেখানে, তার কথা মানে কি মদ ছাড়তেছি? কি মানি আমরা? কোন নেতা মানি? ও নেতা মানি এই জন্যই আমিও কিছু বাস্তব করে মাইকের খাতি পারি কিনা, এই জন্য নেতা মানি, তাদের কথা কি মানি? কি বলেন? অশুরি বাতিল খুমুট। আমি শেষ করে দিতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইরকম যখন হবে তখন দেখবা জাল জালাতান ওয়া ফাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজিতে আছে, তখন দুনিয়ার অবস্থা এই হবে, চরম ভাবে ভূমিকম্প হবে। ভূমিকম্প নিতে সাধন করতে যাচ্ছে না, ইরান হয়েছে, জাপান হয়েছে, বিভিন্ন জায়গা হয়েছে, বলতে গেলে ছয় সাথে সাথে হাজার হাজার মানুষ শেষ হয়েছে, 10 তলা 20 তলা বিল্ডিং মাটি দিতে, যার যারা প্রাণ এরকম ভূমিকম্প হবে। এবার তো যে দক্ষিণ আফ্রিকায় দেখলাম পত্রিকায়